তাপ ও তাপমাত্রার পার্থক্য। 1 নম্বর পার্থক্য হচ্ছে তাদের সংজ্ঞা বা ডেফিনিশন, যেটা একটু আগে আমরা জেনে আসছি, তো এটা আমি নতুন করে বলতেছি না, তোমরা ওইখান থেকেই শিখে নিবা। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কি তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। মানে দুইটা বস্তুর মধ্যে তাপের প্রবাহটা তাদের তাপশক্তির পরিমাণের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, যে এই দুইটা বস্তুর থেকে যদি আমরা সংস্পর্শে নিয়ে আসি, যে কার থেকে তাপশক্তিটা কোন দিকে যাবে, এটা তাপশক্তির উপর বা শক্তির পরিমাণের উপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করবে তাপের মাত্রার উপর। মানে দুইটা বস্তুর মধ্যে তাপশক্তির আদান প্রদানটা ডিপেন্ড করে কিসের উপর? তাপমাত্রার উপর। 3 নম্বর হচ্ছে তাপের একক জুল, তাপমাত্রার একক হচ্ছে কি কেলভিন। 4 নম্বর হচ্ছে দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ কি হতে পারে? ভিন্ন হতে পারে। খেয়াল করো, দুইটা বস্তুর তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস করে, কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হলেই যে দুইটা বস্তুর মধ্যে একই পরিমাণ তাপ শক্তি আছে এটা বলা যাবে না। হ্যাঁ, অর্থাৎ তাপ শক্তিটা ভিন্ন হইতে পারে পদার্থের কারণে বা আদার্স অন্যান্য কারণেও ভিন্ন হইতে পারে। তারপরে দেখো এইখানে যে দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা কি হইতে পারে? ভিন্ন হইতে পারে। তাহলে খেয়াল করো, এই যে দুইটা বস্তু এই জায়গায় আছে, দুইটা বস্তুর মধ্যে ধরে নিই আমরা যে তাপ শক্তিটা সমান, এটা তো ট্যানজুল, এটা তো ট্যানজুল। এখন এই ট্যানজুল তাপশক্তি আছে মানে যে তাদের মধ্যে তাপমাত্রাও সমান, এটা কিন্তু বলা যাবে না। খেয়াল করে, একটা এই বস্তুটা তরল এবং এই বস্তুটা হচ্ছে কঠিন, মানে দুইটার উপাদান ভিন্ন। তো উপাদান ভিন্ন হওয়ার কারণে তাপমাত্রা এক হলেও তাপশক্তি কি হইতে পারে? ভিন্ন হইতে পারে। হ্যাঁ, তো এটাই ছিল টোটাল তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। টোটাল 4টা পার্থক্য আমরা শিখে নিলাম। এগুলা তোমরা তোমাদের নোট খাতায় অ্যাড করবা, পাশাপাশি অবশ্যই মগজে সেভ রাখবা। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট।